চীনের সাথে সম্পর্ক আরও অবনতি হলো যুক্তরাষ্ট্রের। বেইজিংয়ের বিরুদ্ধে আবারও নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করেছে, যার প্রতিশোধ স্বরূপ ট্রাম্প চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি 100% শুল্ক আরোপ করেছে, যা আগের 30% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে 130% হবে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও বিবিসি খবরটি নিশ্চিত করে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। 1 নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে, যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার 9 দিন আগে কার্যকর হবে। সম্প্রতি চীন বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা শুরু করেছে। গাড়ি, স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল এই খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এ বিষয়ে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথে জানান, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। চলতি বছরে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন। এরপরে বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ শুরু করে, যার কারণে সেই সময় গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনই কয়েকদিন বন্ধ রাখতে হয়। অন্যদিকে চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন আবারও নতুন করে মার্কিন বাজারে বড় ধাক্কা লাগতে পারে। গত মে মাসে দুই দেশ একে অপরের প্রতি কিছুটা সহনশীল ছিল, যার ফলে দুই দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ছিল। ট্রাম্পের মতে চীনের বাণিজ্যিক শত্রুতামূলক আচরণ হঠাৎ করেই শুরু হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এর পেছনে দীর্ঘদিনের বিরোধী দায়ী। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনো বাতিল হয়নি, তবে তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কি না সেটিও এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও মূল্যস্ফীতি ও ভোক্তা ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। এছাড়া আগামী মাসে মার্কিন সুপ্রিম কোর্টে শুরু হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার রায় ট্রাম্পের এককভাবে শুল্ক আরোপের ক্ষমতায় সীমা টানতে পারে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।